আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার যেই পাসানি হাই স্কুলের পাশে একটি পুরানো বাড়ি। ওনার নামটা মেবি, আমি বাড়িটির সামনে এখন আছি। তো ভাবলাম এই অনেক দিনের, অনেক বছর আগের এই পুরানো বাড়িটি আপনাদের একটু দেখার সুযোগ করে দেই। আমি ঠিক এখন এটার যে পোড়া বাড়িটা এটার ঠিক সামনে আছি। তো এখন আমি এটার ভিতরে যাব, এটার বর্তমান পরিস্থিতি কি আমি ভিতরের সাইডটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। সো এই হচ্ছে আপনার মূল ভবনটি। এই ভবনটি হচ্ছে আপনার পাসানি গ্রামে অবস্থিত। এই যে হচ্ছে আমি আপনাদের দেখাই, এই যে মূল ভবনটি হচ্ছে এটা। এটা অনেক বছর আগের একটি পুরানো বাড়ি, মানে আগেরকার রাজা বাদশাদের বাড়ি এরকম ছিল মেবি। উনি হয়তো বা এরকম কেউ কেউ ছিল না, তবে তো জমিদার কি কিনি তো। আচ্ছা, তোমাদের সাক্ষাৎকার নেব, কি কি হয়েছে তোমরা যতটুকু জানো ততটুকু বলবা। এই হচ্ছে মূল ভবনটি, আমি আপনাদের দেখাই। তো আমি এখন এটার ভিতরে যাব, চলুন দেখি এটার ভিতরে কি পরিস্থিতি। এই হচ্ছে আমি আমার দুইটা ফ্রেন্ড আসছি এখানে, ওরা দেখতেছে ঘুরা। তো এই দেখেন আপনার অনেক পুরানো বাড়ির কত সুন্দর নকশা ছিল। তখনকার আসলে যারা জমিদার অনেক কোটিপতি ছিল তাদের এইসব বাড়ি হয় আর কি। তো আমি দেখাই এটার ভিতরে, খুব রিস্ক, তারপরে আপনাদের স্বার্থে, দেখার স্বার্থে আমি এটার ভিতরে ঢুকতেছি। কারণ অনেক পরিত্যক্ত বাড়িটার ভিতরে অনেক সাপ বা জীবজন্তু থাকতে পারে। এই হচ্ছে দেখেন বর্তমানে এটার পরিস্থিতি। এই যে এই হচ্ছে একটি রুম, আমি এই রুমের থেকে আবার একটু ভিতরের সাইডে যাওয়ার চেষ্টা করব। অনেক জঙ্গল, এই দেখেন, মানে আপনার দেয়ালের উপরে বিভিন্ন প্রকার গাছ পালা, লতা পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এখানে অনেক ভয়ঙ্কর একটি জায়গা। আমার মনে হয় এটা ভূত টুত থাকে, যারা ভূতরে ভয় পান আমার এই ভিডিওটি তাদের জন্য না। দেখছেন, এই হচ্ছে এটার ভিতরের সাইড, এই হচ্ছে এটার ভিতরের সাইড। দেখেন, আমি এই রুমটার থেকে সামনে আরেকটি রুমে যাওয়ার চেষ্টা করব। এই হচ্ছে মাঝখানের যেই ড্রয়িং বা এই রুমটি, গাছে একটা আম গাছ হয়েছে দেখেন, গাছটা অনেক বড় মোটামুটি। এই হচ্ছে আর একটা রুম। আমি যদি এখন আপনাদের এই ভিতর সাইডটা দেখাই, দেখেন এই যে বর্তমান পরিস্থিতি। এই হচ্ছে আপনার এটা বর্তমান অবস্থা। আমি যতটুকু শুনছি এটার ভিতরে যে যে শাসক ছিল, মানে যে জমিদার ছিল, উনি হচ্ছে এলাকার কৃষকের থেকে খাজনা, মানে আলকাতা করতো, মানে খাজনা নিত আর কি। এরকম একটা কিছু শুনছি আর কি। তো আমি এটার ডিটেলস এখনও জানতে পারি নাই, যদি জানি তবে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আসলে এখানে একটা ইমাম সাহেব ছিল, উনি আবার এটার সম্বন্ধে অনেক ভালো জানে, উনি আমি আইসা পাই নাই, তো সেই জন্য ওটা বলতে পারতেছি না। এই হচ্ছে আরেকটা রুম, ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা। এখানে সাপ বিচ্ছু পোকামাকড়ের আতঙ্কটাই বেশি। তো আপনার ভিডিওতে স্বার্থে আমি এটা নিয়ে আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করা। এ হচ্ছে মূল ভবনটি। তো সবাই এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আজকে আমি এটাতে বেরিয়ে যাবো, বেরিয়েতেছি। এই যে হচ্ছে আপনার মূল ভবনটি। হ্যাঁ, ওই যে উপরে এই যে এটা পুরো একটা গার্ডেন হয়ে গেছে ছাদটা। এখানে লতা পাতা গাছপালা সব হয়ে গেছে এটা ছাদের উপরে।
এই যে হচ্ছে ভবনটি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পাসানি যে স্কুল আছে, স্কুলের পাশে, স্কুলের পাশে। এই হচ্ছে আমরা যেই ভবনটি আছে, পুরানো পরিত্যক্ত বাড়িটির পিছন সাইডে আছি। পিছন সাইডে একটা আপনার ছাদে ওঠার একটা রাস্তা আছে। আমরা রাস্তা উঠতে মানে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করব। যে আমার এক ফ্রেন্ডে উঠতেছে অনেক রিস্ক নিয়ে, আমি ওর সাথে সাথে উঠতেছি। চলো চলো, রিক্স। আচ্ছা ঠিক আছে, রিক্স যাই দেখি পারি কিনা। এই যে আমি ওঠার চেষ্টা করতেছি পিছন দিয়া। এই হচ্ছে উঠছি, ওঠার পরে সাপটা একটু দেখানোর চেষ্টা করছি। আর বেশি দূর যেতে পারবো না, কারণ সামনে বিল্ডিং থেকে আপনার কি বলে সিঁড়িটা সরে গেছে, তো আমি এরকম রিস্ক নিব না, নেমে যাব। এই যে এটার পিছন সাইড দিয়া বিল্ডিং এর। এই হচ্ছে আপনার যে ভবনটির পিছনের সাইড, মানে প্রতিটা দেওয়ালে গাছের শিকড়, আর হচ্ছে আপনার অনেক লতা পাতা। এটার ভিতরে আশা করি বুটটুত থাকে। দেখেন এখানে একটা আরেকটা এক্সেপশনাল জিনিস দেখে আপনাদের, দেওয়ালের উপরে বট গাছ। এই দেখেন, এই দেওয়ালের উপরে বট গাছ। এই হচ্ছে ভবনটি। আমি সাইড দিয়ে যাব এখন। এই হচ্ছে এটার আরেকটা সাইড, পুরোনো একটি বাড়ি। এটা দেখতে মতলব উত্তর থেকে প্রায় বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, দূর দূরান্ত থেকে বাড়িটি দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। খুদা হাফেজ, সবাই ভালো থাকবে।